দেশনেত্রী শেখ আপসীন দেশনেত্রী খালেদা জিয়া। জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেওয়ার খবরে না তিনি যতখানি আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। খালেদা জিয়ার নাম নেওয়ার আগে আপসীন দেশনেত্রী শেখ খালেদা জিয়া উচ্চারণ করে। যাই হোক, স্নিগ্ধর বিএনপিতে যোগ দেওয়াটা অনেকেই ভালোভাবে নিতে পারছেন না। তাদের দাবি, শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন স্নিগ্ধ। এমনকি তার বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশনকে ধ্বংস করার মতো স্পর্শকাতর অভিযোগ উঠেছে। আসলেই কি স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশনকে খেয়ে দেওয়ার মূল হোতা? কিসের আশায় তিনি বিএনপিতে যোগ দিলেন? এ বিষয়ে কি বলছে দেশবাসী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্নিগ্ধকে নিয়ে দেশব্যাপী যে আলোচনা চলছে তার সারাংশ বললে যা আসে তা হচ্ছে: 1. মীর স্নিগ্ধর বিএনপিতে যোগ দেওয়া কোনো সমস্যা না। তার বিএনপিতে যোগ দেওয়া নিয়ে বিরোধিতা করার বিন্দুমাত্র সুযোগ নেই। এটা তার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা। 2. সমস্যা হল স্নিগ্ধ অত্যন্ত দৃষ্টিকটু ও কৃত্রিমভাবে নিজেকে ও নিজের পরিবারকে জন্মগতভাবে বিএনপির রাজনীতির সাথে কানেক্টেড এটা বোঝানোর মিথ্যা চেষ্টা করছেন। এটা দেখতে চোখে খুব কাটার মতো লাগছে। আপনি এই স্পিচটা দেখলেই বুঝবেন তার কথাগুলোর আর্টিফিশিয়ালিটি। সে যে কথাগুলো বানিয়ে বলছে তা আপনাকে বোঝানো লাগবে না। তার সংবাদ সম্মেলনটা দেখলেই বুঝবেন। আমাদের কথায় সন্দেহ হলে আপনাকে ফুল সংবাদ সম্মেলন দেখার অনুরোধ রইল। 3. আরেকটি কনসার্টিং ফ্যাক্ট হল স্নিগ্ধ একাধিক টাইমে তার ফেসবুক প্রোফাইল এবং বিভিন্ন স্পেসে বিএনপির চাঁদাবাজি, খুন এবং দখলদারিত্বের সরাসরি ও পরোক্ষভাবে সমালোচনা করেছিলেন। তখন কখনো তিনি বিএনপির রাজনীতির সাথে নিজের পরিবারের কানেকশনের কথা বলেননি। এখন যখনই তাকে মনোনয়ন দেওয়ার সবুজ সংকেত জনাব তারেক রহমান দিলেন, অমনি তিনি সেসব নেগেটিভ পার্ট ভুলে গেলেন এবং নিজের পরিবারের সাথে বিএনপির কানেকশন খুঁজতে লাগলেন। নিজের মায়ের সাথে বেগম জিয়ার তুলনাও আনার চেষ্টা করলেন। 4. স্নিগ্ধর রাজনীতিতে আসা আমাদের প্রজন্মের জন্যই দরকার। সে রাজনীতিতে আসা অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচ, তবে তার বিএনপির রাজনীতিতে যাওয়া বিএনপি এবং স্নিগ্ধ দুপক্ষের জন্য ক্ষতিকর হয়েছে। প্রশ্ন করতে পারেন কেন? উত্তর হচ্ছে, উক্ত আসনে বিএনপির অনেক ত্যাগী নেতারা আছে। ঢাকা 18 আসনে বিএনপি থেকে এস.এম. জাহাঙ্গীরকে মনোনয়ন না দিয়ে স্নিগ্ধতে দিলে এক প্রকার অন্যায় হবে তার সাথে। রবিবার তার ডাকা মিছিলের মানুষের জোয়ার দেখেন। মুগ্ধর ভাই স্নিগ্ধ মিছিল ডাক দিলে এত লোক হবে? 2 সারি লোক হবে কিনা সন্দেহ। আওয়ামী লীগও ভালো লোকজনকে সরিয়ে রেখে রেখে নিজের দলের 12টা বাজিয়ে দিয়েছিল। বিএনপিও সেই পথে হাঁটছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। কোনো ধরনের ত্যাগ না করে স্নিগ্ধের এই মনোনয়ন প্রাপ্তি ত্যাগী নেতাদের কাছে একটি নেগেটিভ মেসেজ দিবে। অলরেডি নানা স্পেসে অসন্তোষ দেখা যাচ্ছে। এছাড়া স্নিগ্ধ যেহেতু ন্যাচারালি বিএনপির রাজনীতিতে আসেনি, কোনো প্রস্তুতি ছাড়াই লোভে পড়ে এসেছে, তাই সে এই বড় স্পেসের জন্য পরিপক্ক না। একের পর এক উল্টাপাল্টা করবে। সর্বশেষ শেখ খালেদা জিয়া উচ্চারণ তার সেই উল্টাপাল্টার শুরুমাত্র। 5. স্নিগ্ধর জন্য বেস্ট অপশন হল এনসিপি। তার লং টার্ম পলিটিক্সের জন্য এটা বেস্ট হতো। এনসিপি তাকে নিতেও চেয়েছে, কিন্তু সে জানে বিএনপির হয়ে লড়লে তার এমপি হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেশি। তাই সে লোভে পড়ে শর্টকাট বেছে নিয়েছে। এটা তার জন্য কাটা হবে। বিএনপিও চেয়েছে জুলাই সংশ্লিষ্টদের দলে ফিরিয়ে জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে। এখানে স্নিগ্ধ আর বিএনপি দুই পক্ষই মুনাফাখোর। মুনাফাখোরদের পরিণতি কখনোই ভালো হয় না। তবুও শহীদ মুগ্ধের ভাই হিসেবে আমরা মীর স্নিগ্ধের প্রতি শুভকামনা জানাই। তবে সে শর্টকাট সফলতার জন্য তার সম্ভাবনাময় ক্যারিয়ার বিসর্জন দিয়েছে, তা মানতেই হবে। এক টার্ম পর স্নিগ্ধকে বিএনপি ছুড়ে ফেললে মোটে অবাক হবার কিছু থাকবে না। মনে রাখবেন, রাজনীতি ও সফলতার কোনো শর্টকাট পথ নেই। এদিকে জুলাই ফাউন্ডেশন নিয়েও সমালোচনার মুখে পড়েছেন স্নিগ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের 12 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদানে ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিল। আলোচনায় আছে ফাউন্ডেশনের তহবিল কমতে কমতে তলানিতে ঠেকেছে। এখন বাকি আছে মাত্র কয়েক লাখ টাকা। তাই আর্থিক সহায়তা কার্যক্রম একেবারেই সীমিত পরিসরে পরিচালনা করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে জুলাই ফাউন্ডেশন এখানেই শেষ, আর এই ধ্বংসের জন্য দায়ী করা হচ্ছে নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধকে। উল্লেখ্য, ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রাথমিকভাবে প্রত্যেক শহীদের পরিবারকে 5 লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু মূল শহীদের পরিবার অর্থ পায়নি।
এখান থেকে অর্থ হাতিয়ে নিয়েছে অনেক ভুয়া শহীদরা। অন্যদিকে ফেসবুকে স্নিগ্ধের সমালোচনা করে আরেকজন লিখেছেন, মৃত ভাইকে বেচে জুলাই ফাউন্ডেশন খাইল। এরপরে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। যোগ দিতেই পারে, এতে আমি দোষের কিছু দেখি না। তবে আজ মীর স্নিগ্ধ ধানের শীষে তার নির্বাচনী প্রচারণায় বগুড়ায় গিয়ে সরকারি গাড়ি ব্যবহার এবং ওয়্যারলেস সেট সহ ৩-৪ জন গানম্যান দেহরক্ষী নিয়ে শোডাউন, পুরো বিষয়টাও কি ভাইকোটায় পেয়ে গেল নাকি? জনগণের টাকা খরচ করে নির্বাচনের আয়োজনের দরকার নাই। ভাইকোটা, ছেলে কোটা সহ বিভিন্ন কোটায় ৩০০ আসনের সংসদ সদস্য ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। অন্তত অনেকগুলি জীবন বেঁচে যাবে। আরেকজন লিখেছেন, এই দেশে বউ ব্যবসায়ী দেখলাম, বাবা ব্যবসায়ী দেখলাম, আবেগ ব্যবসায়ীও দেখলাম, এখন দেখলাম ভাই ব্যবসায়ীও। মুগ্ধের ভাই স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে। এ ছেলেটাকে আমার আগে থেকে সন্দেহ হতো, শেষ অবধি শহীদ ভাইয়ের বদৌলতে ব্যবসা শুরু করলো। তবে সবাই যে সমালোচনা করছেন তা কিন্তু নয়, কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন। আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, শহীদ মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছে, এটা অনেকেরই মানতে কষ্ট হচ্ছে এবং বিভিন্নভাবে এই ছেলেটির সমালোচনা করার চেষ্টা করে যাচ্ছেন। ভাই বিক্রি করে খাচ্ছে হ্যান ত্যান বলে ছেলেটার আত্মবিশ্বাস এবং দেশ মাতৃকা সেবার আগ্রহকে নষ্ট করে যাওয়া হচ্ছে। কিন্তু আমি ভিন্নভাবে দেখার চেষ্টা করতেছি এবং স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ায় যে কয়টা মানুষ খুশি হয়েছে আমি তার মধ্যে অন্যতম। কারণ জুলাইয়ের প্রতিনিধি প্রতিটি রাজনৈতিক দলে থাকলে এই ট্রিবিক্যাল রাজনীতিবিদেরা সামান্য স্বার্থের বিনিময়ে জুলাইকে কখনো নাকচ করে দিতে পারবে না। দিতে চাইলে এই স্নিগ্ধরা বাধা হয়ে দাঁড়াবে, জুলাই বেঁচে থাকবে। জুলাইয়ের বেশিরভাগ অগ্রনায়ক বর্তমান এনসিপিতে রয়েছে। ভবিষ্যতে কখনো এনসিপিকে ঘায়েল করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল জুলাইকে যে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করবে না, এটা নিশ্চয়তা আপনি আমি কেউই দিতে পারবো না। জুলাইকে অক্ষুণ্ণ রাখার নিশ্চয়তা কেবল ছেলে হারানো বাবা, ভাই হারানো বোন, বোন হারানো ভাই, বাবা হারানো ছেলে এবং এনসিপির খ্যাপাটে তরুণরাই দিতে পারবে। আর তাই আমাদের বরং উচিত স্নিগ্ধকে উৎসাহ দেওয়া। আরও কোনো শহীদ পরিবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে আসে, তাদেরকে দলমত নির্বিশেষে সেলিব্রেট করা। জুলাই বেঁচে থাকুক, জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণতা আসুক। উল্লেখ্য, বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ নেন স্নিগ্ধ। বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলে নতুন সদস্য হয়েছেন। এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত ৮ মে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন। সুপ্রিয় দর্শক, স্নিগ্ধর বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।